কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফির প্রয়োজন হয় না। এটা সর্বদা আপনারা মনে রাখবেন। এখন এনার পরিচয়টা নেব। আপনার পরিচয়টা একটু দর্শকদের দিন। নমস্কার, আমার নাম বিশ্বনাথ দাস, বাড়ি নবদ্বীপ। বাড়ি নবদ্বীপ। হ্যাঁ, বেশ। সেখান থেকে এসে এনার সঙ্গে যোগাযোগ করলাম, হ্যাঁ। যাতে আমি মোটামুটি পয়সার যেন সেরকমই পয়সার মূল্যটা পাই, হ্যাঁ। সেই কারণে আসা। এবার হ্যাঁ, মূল্য পাবেন কিন্তু দেখুন আমরা সব কয়েন নিয়ে নেবো। আপনি বলছেন মূল্য পাবেন। 10 পয়সা নিয়ে আসবেন, 20 পয়সা নিয়ে আসবেন অ্যালুমিনিয়ামের, স্টিলের 25 পয়সা নিয়ে আসবেন, কপার নিকেলের বা স্টিলের 25 পয়সা নিয়ে আসবেন, গন্ডার দেওয়া 50 পয়সা নিয়ে আসবেন, অচল ছোট 1 টাকা সব আমরা কি নিয়ে নেবো, সেগুলো কিলো হিসেবে। এখনকার কয়েন কিছু কিছু কয়েন আছে যেগুলো রেয়ার বা স্ক্যান। অনেকে আমাদের কাছ থেকে দেখুন কয়েন এসে ওই যে একদম কৃষ্ণনগর থেকে এক কাকা এসেছিল আমাদের কাছে, তিনি একটা কয়েন নিয়েছিল 5 টাকা, সেটা কিন্তু ভালো দামে বিক্রি হয়েছে। কি করা দাদা? কাকা আপনার কি করা হয়? আমার চায়ের দোকান আছে। চায়ের দোকান। চায়ের দোকানে মোটামুটি রেজিকি ভালোই পড়ে, কিন্তু নতুন পুরনো সবই পড়ে। ওটা চায়ের দোকানটা কোথায় আছে? আমার দেয়াপাড়ায় আরামি শিবতলায়। মানে ওই কৃষ্ণনগর, মানে কোথায় নাম তো? নবদ্বীপ। নবদ্বীপে। নবদ্বীপে। বেশ, নবদ্বীপে তাই তো? বেশ ভালো লাগলো। আমাদের ভিডিও আপনি কতদিন ধরে দেখছেন? ভিডিও আমি 4-5 মাস ধরে দেখছেন তাই তো? 4-5 হবে তো? 4-5 মাস ধরে দেখছেন। আপনি আমাকে ফোন করেছিলেন। আর যারা আমাদের কাছে আসতে চাইছে নবদ্বীপ থেকে বা অন্য অন্য জায়গা থেকে, তাদেরকে কি বলতে চাইছেন আপনি? আপনাদের সঙ্গে যে ব্যবহার পেয়েছি, আমরাও তাদের বলবো এখানে যাও, গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করো। যোগাযোগ করো। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি প্রয়োজন আছে? না, কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন নেই। যারা রেজিস্ট্রেশন ফি চাইছে তারা মনে রাখবেন যে তারা সম্পূর্ণ আপনাদের সঙ্গে প্রতারণা করছে, তারা হচ্ছে প্রতারক। তাই কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি প্রয়োজন না। ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, কখনো কারোর কাছ থেকে রেজিস্ট্রেশন ফি হিসেবে 1 টাকাও চায় না। যারা চায় তারা হচ্ছে পুরোপুরি প্রতারক। তাই বলছি আপনারা কোনো প্রকার রেজিস্ট্রেশন দেবেন না। বাংলার মানুষেরা কিন্তু প্রচুর পরিমাণে রেজিস্ট্রেশন ফি দিচ্ছে। আমাদের এখানে আপনাদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না, কিছু দিতে হবে না। বিনামূল্যে কয়েন বিক্রি করতে হবে না। তারপরে বিনামূল্যে কি কয়েন চলে, কি খাতা নিয়ে আসবেন বা লিখে নিয়ে যাবেন, সেটাও করতে পারেন আপনারা। আর আপনি আমাদের সঙ্গে কিছু করে পুরোনো কয়েন নিয়ে এসেছেন। কিছু পুরনো কয়েন নিয়ে যারা আমাদেরকে ফেক বা নকল বলছে তাদেরকে কি বলবেন? যারা বলছে, যারা বলছে তারা ভুল বলছে। ভুল বলছে তো? হ্যাঁ, ভুল বলছে। যারা তারা নিজেরাই কিন্তু সম্পূর্ণ ফেক। তারা এরকম লিখছে, কমেন্টে লিখছে যে ফেক বা নকল। আমাদের কিন্তু আর রুখতে পারবেন না কেউ, কারণ আমাদের কাছে প্রতিনিয়ত প্রচুর মানুষ আসছে। আমাদের মাঝে মাঝে ফোন সুইচ অফ করে রাখতে হচ্ছে, শুধু মানুষ কল করছে বা আসতে চাইছে। এমন আছে 1 মাস নাকি অনেকদিন ধরে আসবে বলে আপনি করেছেন, অনেকদিন, তারপরে আজকে এসেছে। তাই বলছি আপনারা আসবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। আমার এই ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেই মোবাইল নাম্বারটা আমাকে কল করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু আমাদের কাছে আসবেন। আর আমাদের কাছে কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি, প্রসেসিং ফি আমরা কিন্তু কিছু নিই না। আমাদের নাম করে যদি আমাদের কাছে কেউ 1 টাকাও দাবি করে থাকে, সেই টাকাটা কিন্তু দেবেন না, কারণ আমরা কোনো টাকা চাই না। সব ধরনের কয়েন আমাদের কাছে চলে। আর আমাদের হাতে প্রচুর পরিমাণে বায়ার বা কালেক্টর আছে, যাদের পরামর্শ দেবো আমি আপনাদের কাছে। যে কয়েনগুলো আপনি আপনার কয়েন বিক্রি করতে না হলে আমি পরামর্শ দেবো, এগুলো আপনি বিক্রি করবেন না, বিক্রি করা প্রয়োজন আছে কিনা সব বলে দেবো। তাই বলছি আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে, যেখানে আপনি নির্ভয়ে কয়েন বা নোট দেখাতে পারবেন। এখন আপনি সঙ্গে করে কয়েন বা নোট নিচ্ছেন, সেইগুলো আমরা এবার দেখে নিই যে উনি কি ধরনের কয়েন বা নোট নবদ্বীপ থেকে আমাদের কাছে নিয়ে এসছে। আর আপনি যেখানে এসেছেন গৌরঙ্গ মহাপ্রভুর কাছ থেকে, তাই তো? গৌরঙ্গ মহাপ্রভুর এখান থেকে এসেছে। আপনাকে সতর্কতা আসার জন্য বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নবদ্বীপ একটা ভালো জায়গা, আপনারা জানবেন, বাংলার মধ্যে একটা ফেমাস, কারণ গৌরঙ্গ মহাপ্রভু, শ্রী মহাপ্রভুর কিন্তু জন্ম হয়েছিল, তাই না? চৈতন্য দেবের, সেখান থেকে উনি এসেছেন। এখন উনি কি কয়েন এসেছে সেগুলো আমরা একবার চট করে আপনাদের দেখিয়ে দিই। এখন চা খাচ্ছে, চা দেওয়া হয়েছে। অনেকে ভাববেন ভয়তে যে চা খাবো না, চায়ের সঙ্গে কিছু মেশানো আছে না। অনেকে ভাবে যে আমরা চা খাবো না, যে কি কোনো কিছু মেশানো আছে কিনা। ওই দেখুন উনি স্বয়ং বসে বসে যে চা খাচ্ছে। কেমন লাগছে দর্শকদের আরেকবার বলুন। এমনি সব ভালো লাগে। ভালো লাগছে তো? ভালো লাগে। বেশ, দামে বনিবো না হলে বিক্রি করবেন, নাহলে করবেন না। কোন রকম পেরাপেরি বা কোন রকম রেজিস্ট্রেশন ফি কিন্তু চাওয়া হচ্ছে না, হচ্ছে না। কয়েন বা নোট বিক্রি করা কিন্তু সহজ কাজ, সহজ নয় কিন্তু। আপনি দেখুন অন্য জায়গায় যাবেন, সেখানে গিয়ে কিন্তু কতটা নিরাপত্তা কয়েন সেটা তো জানতে হবে, তাই না? নিরাপত্তাটাই মেন। আবার এই যে একটা 1 টাকার কয়েন, অনেকে বলছে যে খাদ্য এবং পোষকতা, যে ফুড অ্যান্ড নিউট্রিশন, ওয়ার্ল্ড ফুড ডে, বিশ্ব খাদ্য দিবস 1992। এই যে দেখুন, এবং বিভিন্ন রকমের মাছ, শাক সবজি ইত্যাদি, চাল ডাল এখানে আঁকা রয়েছে। এফএও মানে ফার্মার অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই কয়েনটা কপার নিকেলের কয়েন, কিন্তু 1 টাকা। এই কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার রেয়ার নেই। যদি অন্য ভিডিওতে আপনারা দেখে থাকেন,
যে এই কয়েনটার দাম 1 লাখ 1.5 লাখ, সম্পূর্ণ বলছে এরকম যদি এটা এরকম ধরনের কয়েন কিন্তু প্রচুর মূল্য পাওয়া যায়। তারপরে এছাড়াও আরও কিছু 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি আমরা। দেখুন শিবাজির যে 2 টাকার কয়েনের কথা আমি বলেছিলাম, কি বলেছিলাম, ছত্রপতি শিবাজি, এটা কি কোথাকার মিন্ট? কলকাতার মিন্ট। এটা এর নিচে যদি স্টার থাকতো তাহলে সেই কয়েনটা কিন্তু ভালো দাম হতো। সেই স্টার দেওয়া কয়েনটা কিন্তু আমাদের কাছে আছে, এখন আমি দেখাচ্ছি না। এই ধরনের কয়েন কিন্তু শিবাজির কমন কয়েন, একই শিবাজির কিন্তু সব রকমের। তেমনি নেতাজির ক্ষেত্রে একবার দেখুন আপনারা, নেতাজি 96, আপনারা দেখেছেন নেতাজি, দেখুন নেতাজি 97, নেতাজি 97 কিন্তু কমন কয়েন, তাই তো? জানেন তো নেতাজি 97 কমন না দামি? নেতাজি 97টা কমন, কমন আর 96 দামি। দেখেছেন তো, আমাদের কাছ থেকে ধনেখালি থেকে এক দাদা এসেছিল, তিনি 4800 টাকা কয়েনটা বিক্রি করছিল। সেই ভিডিওটা তো আপনি দেখেছেন তাই না? 4000 কত টাকা পেয়েছিল? 800 টাকা। তাই বলছি সব নেতাজি 97 কিন্তু কমন, তাই নেতাজি 96 যে টাকা আপনাকে দিতে পারে সেই কয়েন কিন্তু আপনাকে অন্য টাকা দিতে পারে না। তারপরে আবার এই যে আমরা কিছু আরো কয়েন দেখতে পাচ্ছি, সাধু তুকারামের কয়েন কিন্তু খুব মানে কমন কয়েন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় সাধু তুকারামের। তারপরে যেটা দেখতে পাচ্ছি, স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি 1993, এটা হচ্ছে ছোট পরিবার সুখিয়া অপার। এই কয়েনটার মাধ্যমে আরবি অর্থাৎ ভারত সরকার জানাতে চেয়েছেন যে পরিবারে 2টো সন্তানের বেশি কিন্তু আপনারা একটা সন্তানও নেবেন না। এই কয়েনের মাধ্যমে কিন্তু এটা 2 টাকার কয়েন। এই যে দেখুন কয়েকটা নেতাজি কয়েন। আমাদের এখানে কি হবে, কয়েন বা নোট সম্পর্কে আপনারা সঠিক তথ্য পাবেন। আপনাদের কয়েন নিয়ে এসে বলে চকাচপ করে সবাই দেখবে না, এখানে এখানে সঠিকভাবে কয়েন দেখে তারপরে কিন্তু দাম নির্ণয় করা হবে। এই যে ধরনের কয়েন আমি যেরকম বলেছিলাম 1988 কিন্তু 9টা মিন্টের। আর এই যে রয়েছে স্টার, এই স্টারটা 1 এর নিচে স্টার মানে কি, এটা কোরিয়া মিন্ট। আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা ছিল, অর্থাৎ এটাকে ফরেন বা বিদেশি মিন্ট বলা হয় এটাকে, বিদেশি মানে এই স্টার। আর এই স্টার যদি 9 এর মাঝখানে থাকতো, 19 আর 85 মাঝখানে থাকা, সেটাও তো কিন্তু হায়দ্রাবাদ মিন্ট, ভালো করে বুঝতে হবে। আর এই কয়েনটা কিন্তু 1991 কি বলেছিলাম, 9টা মিন্টের কিন্তু 9টা, ভালো করে মনে রাখবেন 9টা মিন্ট। এগুলো কিন্তু কমন কয়েন, এগুলো সবাই জানে, যেগুলো যারা জানে তারা জানে কমন কয়েন। আর এই কয়েনের মধ্যে যেটা বলেছিলাম 1983 হায়দ্রাবাদ মিন্ট। এই কয়েনটা যদি এখন বলেন 1984 সালের, এই কয়েনটার জন্য আমি কত টাকা পাবো? এগুলো কিন্তু কমন কয়েন, এগুলো কিন্তু তেমন কিছু বেশি দাম নেই, ভ্যালু নেই। যার 2 টাকা 3 টাকা 4 টাকা ভালো কন্ডিশন 5 টাকা দিতে পারে, তার বেশিও আপনাকে 1 টাকাও কেউ দেবে না, কারণ কয়েন কেনাটা কিন্তু অত মুখের কথা নয়, ভালো করে বুঝতে হবে। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা 1988 কি বলেছিলাম, ভালো করে দেখুন, 9টা মিন্টের, এই যে 9টা মিন্টের 1988 সালের কিন্তু 9টা মিন্টের কয়েন। অনেক ভিডিওতে দেখবেন ছোট কিষাণ, দেখুন কালকে একজন এসেছিল, এত ছোট কিষাণ নিয়ে এসেছিল, উনি ভেবেছিল ভিডিও দেখে যে এই ছোট কিষাণের দাম কিন্তু প্রচুর না। ছোট কিষাণ আপনারা অনেকে বলবে যে এই কয়েন থাকলে আপনি 100 টাকা 150 টাকা 200 টাকা পাবেন। এই যে ছোট কিষাণ মানে কি, ছোট কিষাণ স্মল ফার্মার 1987, এই যে একজন পুরুষ এবং মহিলা মাঠে ধান রুইছে সেই দেখাচ্ছে, কারণ ভারত কৃষি প্রধান দেশ। ছোট কিষাণ কাদের বলা হয়, যাদের জমির পরিমাণ 1 একরের কম, তাদেরকে বলা হয় ছোট কিষাণ। এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, এটা আমি বুঝতে পারছি না এটা কি কোন ধরনের কয়েন, এটা আমি আমাদের এক্সপার্টদের কাছে দেখাবো। আমাদের এক্সপার্ট আছে, ওনারা দেখে বলবে যে এই কয়েনটা কি সঠিক কিনা, কারণ এই ধরনের প্রচুর নকল কয়েন কিন্তু পাওয়া যায়। বুঝতে পারছেন তো? এই যে কয়েনটা আপনার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কয়েন, এটা হচ্ছে একটা দেখুন গরু আঁকা রয়েছে, এদিকে রয়েছে দেখুন একটা গরু সেখানে আঁকা রয়েছে, খাচ্ছে। আর অপর পিঠে আমরা দেখতে পাচ্ছি দেখুন দেবতার মূর্তি আঁকা কয়েন কিন্তু অধিকাংশই নকল বা ফেক হয়। তারপরে আমরা আরো কিছু দেখি, 1 টাকার কয়েন নিয়ে গান্ধী, দেখুন ইন্দিরা গান্ধীর 1 টাকার কয়েন, ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন। ইন্দিরা গান্ধীর নামে 2টো কয়েন পায়, সেটা হচ্ছে 50 পয়সা আর পাই বড় 5 টাকার কয়েন। এটা তৈরি করা কিন্তু 1985। আপনারা কিন্তু কেউ কয়েন বা নোট কিন্তু পরিষ্কার করতে যাবেন না, বারবার বলছি। আর এই 1 টাকা জওহরলাল নেহরু, যে দেখুন মহাত্মা গান্ধীর 1 টাকার কয়েন, দেখুন মহাত্মা গান্ধীর 1 টাকা, 1869 ওনার জন্ম, 1948 ওনার মৃত্যু। 1948 সালে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল, এটা কিন্তু 1869 সালে এই কয়েনটা তৈরি করা হয়নি, 1948 সালে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এটা কিন্তু 1 টাকা 1 রুপি, মহাত্মা গান্ধীর 1 টাকা। এই বড় 1 টাকা কয়েনের মধ্যে কোনগুলো চলবে ভালো করে বলেছিলাম, মনে আছে? 1950, 1960, 62, 1970, 72, 1970 বোম্বাই মিন্টের এই 1 টাকা কয়েনের মধ্যে কিন্তু সব থেকে দামি। আপনারা ভাববেন না যে 1981 সালের এই কয়েন থাকলে কত পাবেন আপনি, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা, ভালো কন্ডিশন 10 টাকা দিতে পারে, তার বেশি আপনি 1 টাকাও পাবেন না, কারণ দেবে না এগুলো, সেই প্রকার দামি, কারণ এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও কতকগুলো এই যে দেখুন কতকগুলো আইএলও কয়েন হচ্ছে। আইএলও মানে কি,
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ শ্রম জগৎ ওয়ার্ল্ড। আর এই আইএলও কয়েনটা মিউল হলে, মিউল কাকে বলে আমি একটা ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি মিউল সম্পর্কে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, ভালো করে বুঝবেন মিউলটা কি সেটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। সেই সম্পর্কে বুঝতে পারলেই তখন এই কয়েনটার দাম কিন্তু অনেক দাম হতে পারে মিউল হলে, 20,000, 30,000, 40,000 টাকাও কিন্তু দাম হয়। তাই বলছি সব ধরনের আইএলওর এই যে 3টে কয়েন দেখলাম এটা কিন্তু কমন কয়েনের মধ্যে পড়ে। এটা সম্পর্কে একটা ধারণা পাবে, তাই তো? হুম। সঙ্গে একজন এসেছে। দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম টুবাই, কোথা থেকে এসেছেন? নবদ্বীপ ধাম। মানে কাকার সঙ্গে এসেছেন তো? কাকার সঙ্গে এসেছি। এখানে কয়েন সম্পর্কে একটা ধারণা পাচ্ছেন তো? অবশ্যই পাচ্ছি, ধারণা, তাই তো? অবশ্যই। বা আরো কিছু জানতে হবে আমি জানিয়ে দেবো, জানকারি বা তথ্য দেবো সেগুলো। আর এখানে কয়েন দেখানো কতটা নিরাপদ দাদা? পুরোটাই নিরাপদ, নিরাপদ তো? পুরোটাই নিরাপদ। কোন রকম কোনো ভয় বা ঝুঁকি নেই তো? না না, কিসের কোনো ঝুঁকি নেই, কিছু নেই তো? না। আর যারা আসতে চাইছে তাদেরকে কি বলতে চাইছো দাদা? অবশ্যই আসেন, এসে আপনারা দেখেন, দেখান, হ্যাঁ, আপনার ইচ্ছা হলে বেচেন, নাহলে বিক্রি করে বেশ কাকা, আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। তাহলে আপনার ওদিক থেকে যারা আসতে চাইছে আপনি বলবেন আসুন, তাই তো? হ্যাঁ, আসো। আমিও চাইছি বেশ এখন দেখি ওনাদের যে কয়েন নিয়ে এসছে সেই কয়েনগুলো দেখে ভালো করে চেক করে দাম নির্ণয় করা হবে।